আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। রবের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো সেই দিন, যে রব না চাইতে এত কিছু দান করেছেন আমাকে, আমি কেমনে দাঁড়াবো সেই রবের সামনে? আপনার অন্তর কেঁপে উঠবে। দেখবেন যখন আপনার ভিতরে রবের রহমত আসা শুরু করবে, বিশ্বাস করেন ভাই, আপনার আর আগের মতো কারো সাথে ঝগড়া করে সময় নষ্ট করতে ইচ্ছা করবে না। যখন রহমতের চাদর আপনার উপর আসবে, রবের রহমত, তখন আপনার কারো দোষ খুঁজতে ইচ্ছা করবে না, প্যাঁচ লাগাইয়া কারো বিয়ে ভেঙে দিতে ইচ্ছা করবে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিতে ইচ্ছা করবে না। আপনি আপন মায়ের পেটের ভাইকে মামলা দিয়ে অন্যায়ভাবে জেল জুলুম করতে ইচ্ছা করবে না, তখন ইচ্ছা করবে সবাই ভালো থাকুক। যখন আপনার হৃদয়ে রবের রহমত আসা শুরু হবে। আপনার জানা মতে এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল আমাদের নবীর চেয়ে তার কেউ আল্লাহর কাউকে দেয় যিনি আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শুধু আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ রব করে দিয়েছেন। যিনি হাত তুলেছেন আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার উল্টায় ফেরত দিয়েছেন। এই নবী যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সেই নবী 2-3 দিন ঘরে খাবার নাই। যার ঘরের খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যার নাতিদের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠায়, ওনার ঘরে 2-3 দিন খাবার। মক্কারে এসে ওনাকে হাজার কথা বলে, নবীজি চুপ করে হাসে, মুখে চলে যায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু হুকুম দেন। আপনার আমার 2 টাকার পাওয়ার থাকলে 5 টাকা দেখায়। চিনোস হু আই এম? তুই জানোস আমার বাপকে? তুই চিনোস আমার অমুক তমুককে? আর এখানে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। নবী বলে, জিব্রাইল বাদ দাও, আমাকে চিনার মতো বুঝ এখন ওদের হয় নাই, ওরা না চিনে ভুল করতেছে, বাদ দাও বাদ দাও বাদ দাও। নিজের জন্মস্থান থেকে নবীর নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই, নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই। নবী চলে গেছেন মদিনায়, অনেকদিন পরে আসলেন। সবাই মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো একা ছিল, প্রতিশোধ নিতে পারে নাই। আজকে তো 10,000-এর বেশি সৈন্য ওনার সাথে আছে, এবার মনে হয় প্রতিশোধ নিবে। সবার ধারণা এটাই, সবাই চোরের মন পুলিশ পুলিশ, ভয়ে লুকাই গেল। আপনার আমার নবী কাবার সেহেনে এসে বলে, কোথায় তোমরা আজকে যারা আমাকে কষ্ট দিয়েছো? কোথায় তোমরা যারা আমার রাস্তা বন্ধ করেছিলে? কোথায় তোমরা যারা আমাকে ঘরে যেতে দাও নেই? কোথায় তোমরা যারা আমাকে পাহাড়ে বন্দী করে রেখেছিলে? কোথায় তোমরা যারা আমার উপর কালমা পড়নেওয়ালার উপর অত্যাচার করেছো? আসো আসো আসো। সবাই অবাক, হয়তো প্রতিশোধই নিবে। নবী বলল, চিন্তা করিও না, সবাইকে আমি মাফ করে দিয়েছি। আপনি সেই নবীর উম্মত, আপনি 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 সেই নবীর উম্মত হয়ে দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না, দেন, ছেড়ে দেন, আপনার চাচাকে ছেড়ে দেন, আপনার জেঠাকে ছেড়ে দেন, দেন না, বাদ দেন। আর কত মামলা, জুতার তলাক হয় ছাড়া কিচ্ছু হয় না, সময় নষ্ট হওয়া ছাড়া কিচ্ছু হয় না, রাতের ঘুম হারাম হওয়া ছাড়া কিচ্ছু হয় না। এবার আপনি বলবেন, ভাই আমার হকের জিনিস আমি কি ছেড়ে দিব? আমি বললাম, ভাই আমি আপনাকে ছাড়তে বলিনি, আমি আপনাকে বেশি নিতে বলেছি। যদি আমি বুঝাতে পারতাম, আমি আপনাকে ছাড়তে বলিনি, বেশি নিতে বলছি। এবার আমার ভাই বলে, আমি একটুখানি জায়গা, এবার আমার বেশি কি? এটাই তো পাচ্ছি না, বেশি কি পাবো? আমি বললাম, ভাই দেশীয় নাগরিক হিসেবে যে জায়গায় মামলা দিয়েছেন এটা আপনার ইচ্ছা, তো বান্দা হিসেবে রবের দরবারে তো মামলা দেওয়ার একটা সুযোগ আছে, ওই মামলাটা কি দিয়েছেন? বলে যে আমি তো ওই মামলা বুঝিনি। আমি বললাম, ভাই শ্রদ্ধার সাথে বলি, মামলা দিতে গেলে বাপের নাম, মার নাম, অনেক কিছুই লাগে। দেশের মামলায় আপনাকে বিচার করা হবে দেশীয় নাগরিক হিসেবে। কথা বলেন না ভাইয়া? এবার আপনি যদি সেই মামলাটা, যে আপনার উপর জুলুম করেছে, জায়গা খেয়েছে, আপনার উপর জুলুম করেছে, কষ্ট দিয়েছে, সেই মামলাটা যদি একবার আপনার আল্লাহকে দিয়ে বলতেন, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, মামলা হয়ে যাবে।
বলতে হবে এতটুক, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। আমার ভাই কি করে বললে হবে না। আমার ভাই কি করে বললে হবে না, বলতে হবে আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। কারণ যে জায়গা নিয়ে জামিলা, জায়গার মালিক আমিও না, ছেও না, আমিও বারাটিয়া, ছেও বারাটিয়া, মালিক তুমি। তুমি আমাদেরকে ব্যবহার করতে দিছো, আমার বাগেরটা আমি ব্যবহার করতেছি, সে আমার বাগেরটা এসে নিয়ে যাইতেছে। তো যদি বান্দাটা তোমার, বান্দা যেহেতু তোমার, আর তোমার বান্দা যেহেতু আমার বাগেরটা নিছে, এবার তুমি কি দিবে সেটা তুমি না জানো। মামলা হয়ে গেছে। তাহলে একটা দেশের মামলা, একটা রবের মামলা। এবার আমি কিছু প্রশ্ন করে আপনার উত্তর দেন আপনার এলাকা সম্পর্কে। কিছু কিছু মানুষ আছে দেখবেন বাপ দাদার আমলে তেমন ছিল না, কিন্তু নাতির এমএলএ আইসা আছে 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 আছে। কোত্থেকে আসলো? বাপ দাদা ছাড়া তো পায় না। আসলো কিভাবে? হয়তো ওনার বংশে কেউ একজন আল্লাহর কাছে মামলা একটা জমা রাখছিল, আর আল্লাহর ওয়াদা হচ্ছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের নামে যে এক ছাড়বে, আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ বেশি দান করবই করবই করব। আমরা তো লাভটা নিতে জানি নাই। আমরা তো বলছি মায় এক বাপের সন্তান হলে সাহস থাকলে গাছের পিছনে আসো, খেলা হবে। ভুল বলছি মনে হয়। মায়ের বুকের দুধ খাইলে সামনে আয়। ওরে আল্লাহ রে, যারাই করছে তারাই ফেল হইছে। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে। আল্লাহর বান্দাদের ভিতরে নবী রাসূলের মতো টপ লেভেলের কোন বান্দা, প্রত্যেকটা নবী রাসূলের জীবনে দেখবেন কষ্ট 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 কষ্ট। কেন? আল্লাহ কষ্ট দেয় কাদেরকে? যাদেরকে ভালোবাসে বেশি। ইউসুফ নবীকে বলে যে, আল্লাহ পাক বলে ইউসুফ আমি তোমাকে মহব্বত করি। ইউসুফ বলে যে আল্লাহ এটা আমার সৌভাগ্য। এবার আল্লাহ পাক বলে যে আমার প্রেমিক হতে চাইলে তোমাকে জ্বলতে হবে। ইউসুফ নবী বলে যে আমি জ্বলতে রাজি। আল্লাহ পাক বলে যে আমার প্রেমিক যদি হতে চাও, ভালোবাসা পেতে চাও, বাপ থেকে দূরে থাকতে হবে। ইউসুফ নবী বলে যে আল্লাহ আমি সেটাতে রাজি। আল্লাহ পাক বলে ইউসুফ আমাকে ভালোবাসলে কলঙ্ক অপমানিত হতে হবে, সবাই তোমাকে খারাপ জানবে, তোমার জীবনের অনেক বয়স জেলখানায় চলে যাবে, বিনা অপরাধে সাজা। ইউসুফ নবী বলে যে আল্লাহ তোমার প্রেমে যদি সেটা নিতে হয়, আমি ইউসুফ সেটাও নিতে রাজি। আল্লাহ পাক বলে ইউসুফ ছোটবেলায় মা হারাতে হবে, কূপে থাকতে হবে। ইউসুফ বলে যে আল্লাহ আমি সেটাতেও রাজি। আল্লাহ তুমি যেমনে করে খুশি হবা, আমি ইউসুফ সেভাবে থেকে খুশি হয়ে যাব। সুবহান। এমনি হয় নাই ভাই, এমনি হয় নাই, হয় নাই। আমি কষ্ট দিয়ে দিচ্ছি মনে হয় আপনাদেরকে। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, কেমন প্রেমিক ছিলেন ভাই, কেমন প্রেমিক ছিলেন। বাপ হয়ে নিজের সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছেন আল্লাহর নামে। ওনাকে আল্লাহ খলিলুল্লাহ বানালেন, খলিলুল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ তোমার বন্ধু খলিল তুমি বলছো, কেন তুমি খলিলকে বন্ধু বানালা, ইব্রাহিমকে বন্ধু বানালা? আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারি, আমি সার্থক মনে করব নিজেকে। একটু কল্পনা করেন, নমরুদ প্রস্তুত, আগুন প্রস্তুত, সবাই তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিমকে আসামি বানিয়ে ঝুলানো করা হয়েছে। মান না অপমান? বলেন না। আল্লাহর জমিনে আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ওনার প্রেমের পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক বলে যে ইব্রাহিম তোমাকে আমি দোয়ার ক্ষমতা দিলাম, দোয়া করলেই কবুল, কিন্তু আমি দেখতে চাই আমার জন্য তুমি কতটুকু সইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাকে আমাকে যদি আল্লাহ 2 মিনিটের দোয়া কবুলের সুযোগ দেয়, পুরা এলাকা উল্টাই ফেলবো, আগুন লাগাই দিব, কানা করে ফেলবো, মানুষ মেরে ফেলবো বদদোয়া করে করে। সেজন্য আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ কাদেরকে দেয় জানেন? যারা সইতে পারে তাদেরকে দেয় যায়।
অস্থির পাবলিককে আল্লাহ দেয়, নালে তো দোয়া করে করে বদদোয়া করে করে সব মেরে ফেলবে। ইব্রাহিম নবী আগুনের সামনে হাজার জনে হাজার কথা বলতেছে, ও দেখ বন্ড নবী, এই যদি আল্লাহর নবী হইতো আগুনে কি তারে জ্বালাইতে পারতো, এই হাজার কথা। ইব্রাহিম নবী শুনে শুনে মুসকি মুসকি হাসে। জগৎ জিজ্ঞেস করে, আগুনের সামনে আপনার ভয় লাগে না? ইব্রাহিম নবী বলে, যেদিন থেকে এই হৃদয়ে রবের ভয় ঢুকাইছি, সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। যেদিন থেকে স্রষ্টার ভয় অন্তরে, সৃষ্টি আর ভয় দেখাতে পারে না। তোরা যেটাকে আগুন দেখছিস, আমি ইব্রাহিম সেটাকে আমার প্রেমের পরীক্ষা দেখতেছি। এবার একটু খেয়াল করেন, সময় অনেকক্ষণ পার হয়ে গেল, ইব্রাহিম নবীকে ফেলে দিছে। যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, উপর থেকে নিচে নামতে সময় বেশি লাগে নাকি নিচে থেকে উপরে? উপর থেকে নিচে নামতে সময় কি লাগে? লিফটে খেয়াল করবেন, নিচে থেকে উপরে যেতে গেলে যতই লিফট হোক সেকেন্ড কিন্তু 3-4টা বেশি লাগবে। এখন ইব্রাহিম নবী কি নিচে থেকে উপরে যাচ্ছে নাকি উপর থেকে নিচে? বলেন না। তো যে জিনিস যত ভারী সেটা তত তাড়াতাড়ি পড়ে। একটু যদি খেয়াল করতেন, স্পিডটা দেখেন। এখন একই জিনিসটাকে যদি আমরা যত হালকা তত আস্তে, যত ভারী তত জোরে। এদিকে নমরুদে ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য উপর থেকে ফেলে দিলেন। আল্লাহ পাক বলে, জিব্রাইল, জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধু তোমার খলিলকে যে এই দুশমনে জান নাইমা কাফেরে যে আগুনে ফেলতেছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে যে তোর এত কষ্ট লাগলে তুই যা, আমার ইব্রাহিম যেটা বলে সেটা কর, যা, আমি অনুমতি দিছি, কর। ইব্রাহিম নবীকে আগুনের স্পর্শ আসার আগেই নূরের ফেরেশতা জিব্রাইল, নূরের গতি আমার সায়েন্সের ভাইরা ভালো জানে, শব্দের গতির চাইতে আলোর গতি, যেটাই আলো সেটাই লাইট, যেটাই লাইট সেটাই নূর। সুবহানাল্লাহ, একটু জোরে। জিব্রাইল এসে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম নবী, মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে, তুমি কে? সর নামতেছেন, তখন কথা চলতেছে, তুমি কে? আমাকে, আমি জিব্রাইল, ফেরেশতাদের সর্দার, আমি আসছি আপনার হেল্প করতে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ পাঠাইছে না তুমি আসছো সেটা বলো। জিব্রাইল বলে যে আল্লাহ তো পাঠায় নাই, আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে নিজে থেকে আপনার প্রেমে আসছি। কোনো হেল্প লাগবে? আগুনের ধর্মই তো জ্বালিয়ে ফেলা। ইব্রাহিম নবী বলে, তোমার হেল্প আমি কেন নিব? আমি তো তোমার প্রেমের আসামি নই। प्यार से कहो ना सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। ইব্রাহিম নবী বলে, আমি তো তোমার প্রেমের আসামি নয়। আর যার প্রেমের আসামি উনি কি দেখে না? উনি কি জানে না? উনি তো পারেলকে বলে, জিব্রাইল তুমি চলে আসো আমার ইয়া নারু। আল্লাহ বলছেন, এ আগুন, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আপনারা তো শীতকালে আগুনের তাপ দেন, খেয়াল করে দেখবেন, বেশি দূরে বসলে শীত লাগে, বেশি কাছে বসলে তাপ লাগে। সেজন্য বসাটাও এমন ভাবে হয় না দূরে না কাছে, তখন তাপটাও মজা লাগে। আর বেশি কাছে বসলে চামড়া চিন করে জ্বলে ওঠে। না হয় আজকে একটু করে দেখেন। তা আগুনের তাপটাই হচ্ছে যে অসহনীয়, বেশি কাছে হলে সহনশীল হয়। আগুন কি ঠান্ডা না গরম? আল্লাহ পাক বলছে, তোরা আমি বানাইছি গরম, তোরা বানাইছি সবারে জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ বললাম, আগুন তোর ভিতর আমার খলিল যাচ্ছে, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আজকে যদি আমার বন্ধু জ্বলে যায়, সারা পৃথিবীতে বন্ধু প্রেমিকরা কলঙ্কিত হয়ে যাবে। রবের প্রেমে আগুনে জ্বলে ফুরে ছারকার হয়েছে ইব্রাহিম, এটা আমি হতে দিব না। আমার ইব্রাহিমকে যেটা পরীক্ষা করার আমি করে ফেলেছি। আমার ইব্রাহিম পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে।
এবার আমি রবের কুদরত দেখার বালা। রব বলে কুলনা ইয়া নার কুনি বারদাও, ও আগুন তুই গরম, আজকে তুই ঠান্ডা হয়ে যা। বাস কথা এতটুকু শেষ, কিন্তু আশেকদের কথা শেষ হয় নাই। আগুনে কে আল্লাহ ঠান্ডা হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ঠান্ডা তো অনেক প্রকার আছে, এখন আর ঠান্ডা কি ভাল লাগে? আরো মাইনাস হলে ভাল লাগবে? শীতকাল কিন্তু সবার ভালো লাগে, কিন্তু এই শীত তো এখন যদি টেম্পারেচার খুব কম হয়ে যায়, ইব্রাহিম নবী যদি ওখানে যায় পুরো বরফ হয়ে যায়, কষ্ট হয়ে যাবে না? আল্লাহ কোরআনে বলছেন, এই আগুন তুই ঠান্ডা হ। ইব্রাহিম আগুনে বলে, আল্লাহ কেমন ঠান্ডা হব, কত মাত্রা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন ভাবে ঠান্ডা হ যেন আমার ইব্রাহিম তোর ভিতরে গিয়ে বেশি গরমও না লাগে, বেশি শীতও না লাগে, নাতিশীতোষ্ণ। সেজন্য মনে রাখবেন, যারা রবের আশেক, নবীর প্রেমিক, আল্লাহ তাদেরকে কখনো একা ছাড়ে না। কোনো না কোনো ভাবে পৃথিবী যদি তাদের থেকে দূরেও সরে যায়, হাত ছেড়ে দেয়, তখন রব্বুল আলামিন গায়বী ভাবে তাদেরকে সাহায্য করে। সুবহান। যে দুই একজন আমাকে ভালোবাসে, আমি আবদার করে একটা কথা বলবো, রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই তার ভালোবাসেন না, যে দুই একজন বাসেন আর কি, তাদেরকে আবদার করে বলার অধিকার তো আছে, অনুমতি আছে। যারা নিজের লাইফ চেঞ্জ করতে চান, শান্তি পেতে চান, আজকে থেকে পারেন আর কালকে থেকে পারেন, একটা কাজ করবেন, রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। কাজটা কঠিন হলে বাদ দিবেন আর কি। রাত্রে অজু করে শোয়ার চেষ্টা করবেন, কাজকর্ম যা আছে সব শেষ করে রবের কাছে একটু তওবা করবেন নিজের গুনার জন্য। প্রত্যেকদিন রাত্রে, আল্লাহ আমি ভুল করছি, তুমি রহমান মাফ করে দাও। দিল থেকে আসবে না, কারণ আমাদের দিল এখনো সেই উপযুক্ত হয় নাই। মুখ থেকে বলতে 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 একদিন দেখবেন যে দিল থেকে সেই মায়াটাও চলে আসছে, রবের দরবারে কবুলও হয়ে যাবে। অজু, অজুর পরে নিজের জন্য তওবা। তৃতীয় নম্বর, কোনো কারণ ছাড়া আপনার আশেপাশে পরিচিত অপরিচিত সবাইকে মাফ করে দিবেন। সে আপনার ভাই, আপনি মাফ না করেন সেটা আপনার ভাই ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার স্ত্রীটা, আপনার স্বামীটা তো রবের বান্দা। আপনি রবের দিকে তাকায় রবের বান্দাকে মাফ করেন, ওই বান্দার রব আপনাকে মাফ করে দিবে। কয়টা কাজ? তিনটা। চতুর্থ নাম্বার, যে যতবার পারবেন মন খুলে আপন নবীর উপর দরুদ পড়বেন। এই চারটা কাজ করতে আহামরি 10-15 মিনিটের বেশি সময় লাগবে, কিন্তু একটা তওবা যদি কারো জীবনের কবুল হয়ে যায়, সেজন্য দিল বড় রাখবেন, কারণ আমাদের গুনার চাইতো আমাদের রহমানের রহমত অনেক বিশাল। আল্লাহ কবুল করুক, আমিন। জীবনে যতদিন বাঁচবেন কোন অবস্থাতে মন ছোট করা যাবে, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কত মানুষ কবরে চলে গেছে, কত স্বপ্ন আশা ছিল তাদের, সব নিয়ে একসাথে কবরে চলে গেছে। একদিন আপনি আমিও থাকবো না। আর এই পৃথিবী বেশি দিন কাউকে মনে রাখে না ভাইয়া, খুব দ্রুত ভুলে যায় মানুষ। মানুষের এত ব্যস্ততা, অনেক সময় দেখবেন জানাজার মধ্যে এসেও ব্যস্ততা চোখে পড়ে। আল্লাহর ওয়াস্তে, জীবন অনেক সুন্দর, বিশ্বাস করেন ভাই, অনেক সুন্দর জীবন, কিন্তু আমরা সুন্দর চোখে জীবন দেখতে পারি নাই। আমরা সুন্দর দৃষ্টিতে আল্লাহর রহমত দিয়ে জীবন তাকাতেই পারি নাই। বাচ্চাদের মতো সুন্দর পৃথিবী তার কিছু আছে? সে যারই বাচ্চা হোক, বাচ্চা দেখলে একটা আদর লাগে না, মায়া লাগে না? কিন্তু অনেক সময় নিউজে শুনবেন মা বাবা হয়ে বাচ্চাকে গলা চিপে মেরে ফেলছে। কেন হচ্ছে? আমাদের অন্তর শক্ত হয়ে যাচ্ছে। গুনাহ করতে 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 করতে, অন্যায় দেখতে দেখতে দেখতে, জুলুম দেখতে দেখতে, এই মায়া শব্দটাই আর মায়া লাগে, অন্তরটা পুরো শক্ত হয়ে গেছে সবার। তাই এই কঠিন শক্ত অন্তরে জীবন যাপন কি করা যাবে? এটা কখনো জীবন নয়। সেজন্য রবের জিকির, তওবা, ইস্তিগফার, ক্ষমা করা, নবীর দরুদ, ইবাদতের সাথে যত থাকবো তত হৃদয় আস্তে আস্তে শান্ত হবে, নরম হবে অন্তর। সুবহানাল্লাহ। আপনি কান্না করলেও জীবন যাবে, হাসলেও জীবন যাবে। তো কান্না করে জীবন যাবার দরকার কি?
দুনিয়াতেও কানলাম, কবরও কানলাম, হাসরও কানলাম, জাহান্নামও কানলাম। জীবন কি শুধু কান্না করতে করতে যেত? দরকার কি ভাই? বর্ষটা রবের উপর করবেন, আপন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। এই পৃথিবীতে আপনি একটু খেয়াল করে দেখবেন, এই দুনিয়া কখনো কাউকে চিরতরে আপন করে রাখে নাই, শুধু অভিনয় করেছে, ধোঁকা দিয়েছে। দুনিয়া হচ্ছে একটা ছায়ার মতো, ধরতে যাবেন পাবেন না, নাগাল কখনো পাবেন না। আপনি যদি উল্টা পিঠে হাঁটেন, ছায়া আপনার পিছনে পিছনে হাঁটবে। সেজন্য যারা মুমিন আল্লাহ ওয়ালা, ওনারা আল্লাহর রহমত খুঁজেছেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়ার নিয়ামতও দিয়েছেন, আখিরাতের নিয়ামতও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, এখনো আছেন, আল্লাহ আপনাদের আমিনের উসিলায় আমি অদমের আমিনকেও কবুল করুক। আজকে থেকে কারো প্রতি কোনো রাগ, হিংসা, অহংকার মনের মধ্যে আসলেও আমরা উত্তর মনকে বলবো আলহামদুলিল্লাহ। যদি দুশমনও আপনার অপছন্দের কেউ যদি কিছু পায়, যেটা আপনার পাওয়াটা শুনে দেখে অন্তরে আঘাত পায়, আপনি হিংসা পর্যন্ত সে আঘাত পৌঁছানোর আগে আপনি খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন, আমার কোনো আপত্তি করার কোনো অধিকার। হিংসা করলে নিজেরটাই কমে, কিন্তু আপনি শুকরিয়া করলে, তার জন্য দোয়া করলে, এটা আপনারটাই বাড়বে। সেজন্য পাওয়ার একটা মাধ্যম হচ্ছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সেগুলো আপনার রিজিকেই, আপনার জীবনেই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, নেক আমল করার, নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন তাদের হাতকে কবুল করো। যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, এখনো আছেন, দূর থেকে শ্রবণ করেছেন, মওলা আল্লাহ আমার প্রত্যেকটা ভাই বোনদের এই হাজিরিকে তুমি কবুল করো। আল্লাহ তোমার দরবারে আমরা যে আজকে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি, আল্লাহ আমরা জানি তোমার কাছে চাওয়ার কোনো যোগ্যতা আমাদের কাছে নেই। আল্লাহ এই জীবনে তুমি আমাদের চাওয়ার চাইতেও, যোগ্যতার চাইতেও 1000 গুণ বেশি দান করেছো মওলা, কিন্তু সেই তুলনায় শুকরিয়া আমরা আদায় করতে পারিনি। আল্লাহ আল্লাহ তুমি রহমান বলে এখনো টিকে আছি আমরা। আল্লাহ তুমি রহিম বলে এখনো আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ আল্লাহ তুমি গফফার বলে এখনো হাত তোলার সাহস পাচ্ছি মোনাজাতে। আল্লাহ আমরা জানি আমাদের মতো ব্যর্থ আর কেউ নাই। আল্লাহ আমরা জানি আমাদের মতো অপদার্থ আর কেউ নাই। আল্লাহ হয়তো তোমার সৃষ্টিতে শ্রেষ্ঠ গুনাহগারদের লিস্টি করলে আল্লাহ আমাদের নামটাই হয়তো সবার আগে থাকবে। আল্লাহ কি করব আল্লাহ, আমরা বুঝিনি, নিজের নফসকে গুরুত্ব দিতে দিকে আল্লাহ কলবের গুরুত্ব ভুলে গিয়েছিলাম। আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ ক্ষমা করে দাও না। আল্লাহ আমাদেরকে একটু ক্ষমা করে দাও না। আল্লাহ তুমি মাফ না করলে কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ আল্লাহ তোমার রহমান নামের সদকায়, রহিম নামের দিকে তাকায় আমরা সব গুনাহগারকে আল্লাহ একটু মেহেরবানি করে ক্ষমা ভিক্ষা করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় কোন কবরে কি আযাব হচ্ছে আল্লাহ আমরা জানি না। হয়তো আমাদের পাশ থেকে কবরবাসী চিৎকার করছে, হয়তো আমরা শোনার মতো কান পাচ্ছি না। আল্লাহ মেহেরবানি করে একটু দয়া করে তোমার রহমত দিয়ে
কবরবাসী আযাব একটু মাফ করে দাও আল্লাহ। আমরা কবরে যাওয়ার আগে কবরে শান্তিতে জীবন যাপন করার মতো নিয়ামত নিয়ে যেন কবরে ইজ্জতের সাথে ঈমানের সাথে যেতে পারি, সে তৌফিক দাও আল্লাহ। তোমার গফফার নামের সদকায় মেহেরবানি করে একটু মাফ করে দাও আল্লাহ। এখানে অনেক মানুষ আছেন দিনের পর দিন ওষুধ খাচ্ছে, কোনো কাজও হয় না আল্লাহ। অনেকে আবার টাকার অভাবে ওষুধও কিনে খাইতে পারে না আল্লাহ। আইয়ুব নবীর ধৈর্যের সদকায় যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফার ব্যবস্থা করে দাও আল্লাহ। এই অসুস্থতা, এই অভাব, এই কষ্ট, এই যন্ত্রণা, পারিবারিক সামাজিক কষ্টগুলা যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়ে থাকে তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ। প্রত্যেকটা পরিবারে একটু শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক পরিবার আছে এক ছাদের নিচে স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে থাকে, কারো সাথে কারো দিলের মিল নাই, মনের মিল নাই আল্লাহ। কেমন জানি আমরা একটা রোবটের জীবন চলে ফেলি আল্লাহ। সবার অন্তরকে তুমি শান্ত করে দাও, সবার মনে তুমি রহমত নাজিল করো আল্লাহ। পরিবারের প্রত্যেকটা সদস্য ছোটরা যেন সবকিছু ভুলে বড়দেরকে সম্মান করতে পারে, বড়রা যেন সবকিছু ভুলে ছোটদেরকে স্নেহ করে ছায়া দিয়ে রাখতে পারে, সেই মহাব্বতের জীবন সবাইকে দান করে দাও আল্লাহ। শয়তানের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আল্লাহ আমরা একদিকে প্রস্তুতি নিলে শয়তান 10 দিকে হামলা করে আল্লাহ। তোমার কুদরতি দরবার থেকে আমরা সাহায্য চাই, তুমি নিজ গুণে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের মনকে, ব্রেইনকে, চিন্তাকে, সারা শরীরকে আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করিও আল্লাহ। নামাজে এমন কি স্বাদ আছে, ইমাম হুসাইন কারবালার ময়দানও নামাজ ছাড়ে নাই আল্লাহ। আল্লাহ নামাজে এমন কি নিয়ামত আছে যার কারণে আল্লাহ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে নাই আল্লাহ। নামাজে এমন কি রং নিয়ামত আছে আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বের করলো, খবর হয় নাই আল্লাহ। ওই রকম নামাজ তো আমরা পড়তে পারবো না জানি, কিন্তু তোমার কাছে চাইতে তো আল্লাহ আমাদের কোনো কমতি নাই, লজ্জা নাই আল্লাহ। তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমাদের জীবনে একবার হলো আমাদেরকে সুযোগ দিও, আমরা যেন মন প্রাণ ভরে নামাজে তোমার দরবারে সিজদা দিতে পারি আল্লাহ। আল্লাহ নামাজের নূর আমাদেরকে দান করো আল্লাহ, আমাদেরকে হেদায়েতের নূর দান করো আল্লাহ। কেমনে চললে তুমি খুশি হবে আমরা জানি না, মনে করে করে অনেক কিছুই করি, জানি না আল্লাহ কোনটাতে তুমি খুশি হবা আল্লাহ। তুমি আমাদেরকে নিজ গুণে তুমি আমাদেরকে চালাইও, সেভাবে যেভাবে চললে তুমি খুশি হবা, তোমার নবী খুশি হবে আল্লাহ। আল্লাহ যারা যারা আজকে মাহফিল কমিটি মাহফিলের কাছে দোয়া চেয়েছেন সবার নামে নামে দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার আশেপাশে যত মুরব্বী উলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম ভাইয়েরা আছেন, ওনাদের হাতের উসিলাই, আমিনের উসিলাই আমি অদমের আমিনকে আল্লাহ তুমি একটু কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে নম্র থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে ভদ্র বানাইয়া দাও আল্লাহ। আমাদেরকে ধৈর্যশীল সহনশীল বানাইয়া দাও আল্লাহ। হাসি মুখে যেন কথা বলতে পারি, সেই সুন্দর জীবন সবাইকে তুমি দান করো। তুমি শেষে বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। আমরা তোমার ক্ষমার যোগ্য নই, সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব, সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব।
এত পাপের হিসাব আমি কেমন করে দেব, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ সকলের হাজিরি কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাই অন্তরকে নূর দ্বারা মুনাব্বর করে দাও। আমিন আমিন আমিন। বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। রবের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো সেই দিন, যে রব না চাইতে এত কিছু দান করেছেন আমাকে, আমি কেমনে দাঁড়াবো সেই রবের সামনে? আপনার অন্তর কেঁপে উঠবে। দেখবেন যখন আপনার ভিতরে রবের রহমত আসা শুরু করবে, বিশ্বাস করেন ভাই, আপনার আর আগের মতো কারো সাথে ঝগড়া করে সময় নষ্ট করতে ইচ্ছা করবে না। যখন রহমতের চাদর আপনার উপর আসবে, রবের রহমত, তখন আপনার কারো দোষ খুঁজতে ইচ্ছা করবে না, প্যাঁচ লাগাইয়া কারো বিয়ে ভেঙে দিতে ইচ্ছা করবে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিতে ইচ্ছা করবে না। আপনি আপন মায়ের পেটের ভাইকে মামলা দিয়ে অন্যায়ভাবে জেল জুলুম করতে ইচ্ছা করবে না, তখন ইচ্ছা করবে সবাই ভালো থাকুক। যখন আপনার হৃদয়ে রবের রহমত আসা শুরু হবে। আপনার জানা মতে এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল আমাদের নবীর চেয়ে তার কেউ আল্লাহর কাউকে দেয়, যিনি আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শুধু আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ রব করে দিয়েছেন। যিনি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার উল্টায় ফেরত দিয়েছেন। এই নবী, যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সেই নবী 2-3 দিন ঘরে খাবার নাই। যার ঘরের খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যার নাতিদের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠায়, ওনার ঘরে 2-3 দিন খাবার। মক্কারে এসে ওনাকে হাজার কথা বলে, নবীজি চুপ করে হাসি মুখে চলে যায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু হুকুম দেন। আপনার আমার 2 টাকার পাওয়ার থাকলে 5 টাকা দেখায়। চিনোস হু আই এম? তুই জানোস আমার বাপকে? তুই চিনোস আমার অমুক তমুককে? আর এখানে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। নবী বলে, জিব্রাইল বাদ দাও, আমাকে চিনার মতো বুঝ এখন ওদের হয় নাই, ওরা না চিনে ভুল করতেছে, বাদ দাও বাদ দাও বাদ দাও। নিজের জন্মস্থান থেকে নবীর নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই, নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই। নবী চলে গেছেন মদিনায়, অনেকদিন পরে আসলেন। সবাই মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো একা ছিল, প্রতিশোধ নিতে পারে নাই। আজকে তো 10,000-এর বেশি সৈন্য ওনার সাথে আছে, এবার মনে হয় প্রতিশোধ নিবে। সবার ধারণা এটাই, সবাই চোরের মন পুলিশ পুলিশ ভয়ে লুকাই গেল। আপনার আমার নবী কাবার সেহেনে এসে বলে, কোথায় তোমরা আজকে যারা আমাকে কষ্ট দিয়েছো? কোথায় তোমরা যারা আমার রাস্তা বন্ধ করেছিলে? কোথায় তোমরা যারা আমাকে ঘরে যেতে দাও নেই? কোথায় তোমরা যারা আমাকে পাহাড়ে বন্দি করে রেখেছিলে? কোথায় তোমরা যারা আমার উপর কালমা পড়নেওয়ালার উপর অত্যাচার করেছো? আসো আসো আসো। সবাই অবাক, হয়তো প্রতিশোধই নিবে। নবী বলল, চিন্তা করিও না, সবাইকে আমি মাফ করে দিয়েছি। আপনি সেই নবীর উম্মত, আপনি 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 সেই নবীর উম্মত হয়ে দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না, দেন, ছেড়ে দেন, আপনার চাচাকে ছেড়ে দেন,
আপনার যেটাকে ছেড়ে দেন, দেন না, বাদ দেন। আর কত মামলা, জুতার তলা ক্ষয় ছাড়া কিচ্ছু হয় না, সময় নষ্ট হওয়া ছাড়া কিচ্ছু হয় না, রাতের ঘুম হারাম হওয়া ছাড়া কিচ্ছু হয় না। এবার আপনি বলবেন ভাই আমার হকের জিনিস আমি কি ছেড়ে দিব? আমি বললাম ভাই আমি আপনাকে ছাড়তে বলিনি, আমি আপনাকে বেশি নিতে বলেছি। যদি আমি বুঝাতে পারতাম, আমি আপনাকে ছাড়তে বলিনি, বেশি নিতে বলছি। এবার আমার ভাই বলে আমি একটুখানি জায়গা, এবার আমার বেশি কি, এটাই তো পাচ্ছি না, বেশি কি পাবো? আমি বললাম ভাই দেশীয় নাগরিক হিসেবে যে জায়গায় মামলা দিয়েছেন এটা আপনার ইচ্ছা, তো বান্দা হিসেবে রবের দরবারে তো মামলা দেওয়ার একটা সুযোগ আছে, ওই মামলাটা কি দিয়েছেন? বলে যে আমি তো ওই মামলা বুঝিনি। আমি বললাম ভাই শ্রদ্ধার সাথে বলি, মামলা দিতে গেলে বাপের নাম মার নাম অনেক কিছুই লাগে, দেশের মামলায় আপনাকে বিচার করা হবে দেশীয় নাগরিক হিসেবে। কথা বলেন না ভাইয়া? এবার আপনি যদি সেই মামলাটা, যে আপনার উপর জুলুম করেছে, জায়গা খেয়েছে, আপনার উপর জুলুম করেছে, কষ্ট দিয়েছে, সেই মামলাটা যদি একবার আপনার আল্লাহকে দিয়ে বলতেন আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, মামলা হয়ে যাবে। বলতে হবে এতটুক, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, আমার ভাই কি করে বললে হবে না। আমার ভাই কি করে বললে হবে না, বলতে হবে আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। কারণ যে জায়গা নিয়ে জামিলা, জায়গার মালিক আমিও না, ছেও না, আমিও বারাটিয়া, ছেও বারাটিয়া, মালিক তুমি। তুমি আমাদেরকে ব্যবহার করতে দিছো, আমার বাগেরটা আমি ব্যবহার করতেছি, সে আমার বাগেরটা এসে নিয়ে যাইতেছে। তো যদি বান্দাটা তোমার, বান্দা যেহেতু তোমার, আর তোমার বান্দা যেহেতু আমার বাগেরটা নিছে, এবার তুমি কি দিবে এটা তুমি না জানো। মামলা হয়ে গেছে। তাহলে একটা দেশের মামলা, একটা রবের মামলা। এবার আমি কিছু প্রশ্ন করে আপনার উত্তর দেন আপনার এলাকা সম্পর্কে। কিছু কিছু মানুষ আছে দেখবেন বাপ দাদার আমলে তেমন ছিল না, কিন্তু নাতির এমএলএ আইসা আছে 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 কোত্থেকে আসলো, বাপ দাদা ছাড়া তো পায় না, আসলো কিভাবে? হয়তো ওনার বংশে কেউ একজন আল্লাহর কাছে মামলা একটা জমা রাখছিল, আর আল্লাহর ওয়াদা হচ্ছে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আমি রবের নামে যে এক ছাড়বে আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ বেশি দান করবই করবই করব। আমরা তো লাভটা নিতে জানি নাই, আমরা তো বলছি মায় এক বাপের সন্তান হলে সাহস থাকলে গাছের পিছনে আসো খেলা হবে। ভুল বলছি মনে হয়? মায়ের বুকের দুধ খাইলে সামনে আয়, ওরে আল্লাহ রে, যারাই করছে তারাই ফেল হইছে। মনে রাখবেন যে যত সইবে সে তত পাইবে। আল্লাহর বান্দাদের ভিতরে নবী রাসূলের মতো টপ লেভেলের কোন বান্দা, প্রত্যেকটা নবী রাসূলের জীবনে দেখবেন কষ্ট 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 কষ্ট। কেন? আল্লাহ কষ্ট দেয় কাদেরকে? যাদেরকে ভালোবাসে বেশি। ইউসুফ নবীকে বলে যে আল্লাহ পাক বলে ইউসুফ আমি তোমাকে মহব্বত করি। ইউসুফ বলে যে আল্লাহ এটা আমার সৌভাগ্য। এবার আল্লাহ পাক বলে যে আমার প্রেমিক হতে চাইলে তোমাকে জ্বলতে হবে। ইউসুফ নবী বলে যে আমি জ্বলতে রাজি। আল্লাহ পাক বলে যে আমার প্রেমিক যদি হতে চাও, ভালোবাসা পেতে চাও, বাপ থেকে দূরে থাকতে হবে। ইউসুফ নবী বলে যে আল্লাহ আমি সেটাতে রাজি। আল্লাহ পাক বলে ইউসুফ আমাকে ভালোবাসলে কলঙ্ক অপমানিত হতে হবে, সবাই তোমাকে খারাপ জানবে, তোমার জীবনের অনেক বয়স জেলখানায় চলে যাবে, বিনা অপরাধে সাজা। ইউসুফ নবী বলে যে আল্লাহ তোমার প্রেমে যদি সেটা নিতে হয় আমি ইউসুফ সেটাও নিতে রাজি। আল্লাহ পাক বলে ইউসুফ ছোটবেলায় মা হারাতে হবে, কূপে থাকতে হবে। ইউসুফ বলে যে আল্লাহ আমি সেটাতেও রাজি। আল্লাহ তুমি যেমনে করে খুশি হবা আমি ইউসুফ সেভাবে থেকে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এমনি হয় নাই ভাই, এমনি হয় নাই, হয় নাই। আমি কষ্ট দিয়ে দিচ্ছি মনে হয় আপনাদেরকে। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, কেমন প্রেমিক ছিলেন ভাই, কেমন প্রেমিক ছিলেন।
বাপ হয়ে নিজের সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছেন আল্লাহর নামে। ওনাকে আল্লাহ খলিলুল্লাহ বানালেন, খলিলুল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার বন্ধু খলিল তুমি বলছো, কেন তুমি খলিলকে বন্ধু বানালা, ইব্রাহিমকে বন্ধু বানালা? আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারি, আমি সার্থক মনে করব নিজেকে। একটু কল্পনা করেন, নমরুদ প্রস্তুত, আগুন প্রস্তুত, সবাই তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিমকে আসামি বানিয়ে ঝুলানো করা হয়েছে। মান না অপমান? বলেন না, আল্লাহর জমিনে আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ওনার প্রেমের পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক বলে যে, ইব্রাহিম তোমাকে আমি দোয়ার ক্ষমতা দিলাম, দোয়া করলে কবুল, কিন্তু আমি দেখতে চাই আমার জন্য তুমি কতটুকু সইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাকে আমাকে যদি আল্লাহ 2 মিনিটের দোয়া কবুলের সুযোগ দেয়, পুরা এলাকা উল্টাই ফেলবো, আগুন লাগাই দিব, কানা করে ফেলবো, মানুষ মেরে ফেলবো বদদোয়া করে করে। সেজন্য আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ কাদেরকে দেয় জানেন? যারা সইতে পারে তাদেরকে দেয় যায়। অস্থির পাবলিককে আল্লাহ দেয়, নালে তো দোয়া করে করে বদদোয়া করে করে সব মেরে ফেলবে। ইব্রাহিম নবী আগুনের সামনে হাজার জনে হাজার কথা বলতেছে, ও দেখ বন্ড নবী, এর যদি আল্লাহর নবী হইতো আগুনে কি তারে জ্বালাইতে পারতো, এই হাজার কথা। ইব্রাহিম নবী শুনে শুনে মুসকে মুসকে হাসে। তো জগৎ জিজ্ঞেস করে, আগুনের সামনে আপনার ভয় লাগে না? ইব্রাহিম নবী বলে, যেদিন থেকে এই হৃদয়ে রবের ভয় ঢুকাইছি, সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। যেদিন থেকে স্রষ্টার ভয় অন্তরে, সৃষ্টি আর ভয় দেখাতে পারে না। তোরা যেটাকে আগুন দেখছিস, আমি ইব্রাহিম সেটাকে আমার প্রেমের পরীক্ষা দেখতেছি। এবার একটু খেয়াল করেন, সময় অনেকক্ষণ পার হয়ে গেল, ইব্রাহিম নবীকে ফেলে দিছে। যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, উপর থেকে নিচে নামতে সময় বেশি লাগে নাকি নিচে থেকে উপরে? উপর থেকে নিচে নামতে সময় কি লাগে? লিফটে খেয়াল করবেন, নিচে থেকে উপরে যেতে গেলে যতই লিফট হোক সেকেন্ড কিন্তু 3-4টা বেশি লাগবে। এখন ইব্রাহিম নবী কি নিচে থেকে উপরে যাচ্ছে নাকি উপর থেকে নিচে? বলেন না? তো যে জিনিস যত ভারী সেটা তত তাড়াতাড়ি পড়ে। একটু যদি খেয়াল করতেন, স্পিডটা দেখেন। এখন একই জিনিসটাকে যদি আমরা যত হালকা তত আস্তে, যত ভারী তত জোরে। এদিকে নমরুদে ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য উপর থেকে ফেলে দিলেন। আল্লাহ পাক বলে, জিব্রাইল, জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধু তোমার খলিলকে যে এই দুশমনে জাহান্নামে কাফেরে যে আগুনে ফেলতেছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে যে, তোর এত কষ্ট লাগলে তুই যা, আমার ইব্রাহিম যেটা বলে সেটা কর, যা, আমি অনুমতি দিছি কর। ইব্রাহিম নবীকে আগুনের স্পর্শ আসার আগেই নূরের ফেরেশতা জিব্রাইল, নূরের গতি আমার সায়েন্সের ভাইরা ভালো জানে, শব্দের গতির চাইতে আলোর গতি। যেটাই আলো সেটাই লাইট, যেটাই লাইট সেটাই নূর। সুবহানাল্লাহ একটু জোরে। জিব্রাইল এসে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম নবী, মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে, তুমি কে? সর নামতেছেন তখন কথা চলতেছে, তো তুমি কে? আমাকে, আমি জিব্রাইল, ফেরেশতাদের সর্দার, আমি আসছি আপনার হেল্প করতে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ পাঠাইছে না তুমি আসছো সেটা বলো। জিব্রাইল বলে যে, আল্লাহ তো পাঠায় নাই, আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে নিজে থেকে আপনার প্রেমে আসছি। কোনো হেল্প লাগবে? আগুনের ধর্মই তো জ্বালিয়ে ফেলা। ইব্রাহিম নবী বলে, তোমার হেল্প আমি কেন নিব? আমি তো তোমার প্রেমের আসামি নই। प्यार से कहो ना सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। ইব্রাহিম নবী বলে, আমি তো তোমার প্রেমের আসামি নই।
আর যার প্রেমের আসামি উনি কি দেখে না? উনি কি জানে না? উনি তো পারেলকে বলে, জিব্রাইল তুমি চলে আসো আমার ইয়া নারু। আল্লাহ বলছেন, এ আগুন, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আপনারা তো শীতকালে আগুনের তাপ দেন, খেয়াল করে দেখবেন বেশি দূরে বসলে শীত লাগে, বেশি কাছে বসলে তাপ লাগে। সেজন্য বসাটাও এমন ভাবে হয় না দূরে না কাছে, তখন তাপটাও মজা লাগে। আর বেশি কাছে বসলে চামড়া চিন করে জ্বলে ওঠে। না হয় আজকে একটু করে দেখেন। তা আগুনের তাপটাই হচ্ছে যে অসহনীয়, বেশি কাছে হলে সহনশীল হয়। আগুন কি ঠান্ডা না গরম? আল্লাহ পাক বলছে, তোরা আমি বানাইছি গরম, তোরা বানাইছি সবারে জ্বালানোর জন্য। কিন্তু আমি আল্লাহ বললাম, আগুন তোর ভিতর আমার খলিল যাচ্ছে, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আজকে যদি আমার বন্ধু জ্বলে যায়, সারা পৃথিবীতে বন্ধু প্রেমিকরা কলঙ্কিত হয়ে যাবে। রবের প্রেমে আগুনে জ্বলে ফুরে ছারকার হয়েছে ইব্রাহিম, এটা আমি হতে দিব না। আমার ইব্রাহিমকে যেটা পরীক্ষা করার আমি করে ফেলেছি, আমার ইব্রাহিম পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে। এবার আমি রবের কুদরত দেখার বালা। রব বলে, কুলনা ইয়া নার কুনি বারদাও, ও আগুন তুই গরম, আজকে তুই ঠান্ডা হয়ে যা। বাস কথা এতটুকু শেষ। কিন্তু আশেকদের কথা শেষ হয় নাই। আগুনে কে আল্লাহ ঠান্ডা হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ঠান্ডা তো অনেক প্রকার আছে। এখন আর ঠান্ডা কি ভাল লাগে? আরো মাইনাস হলে ভাল লাগবে। শীতকাল কিন্তু সবার ভালো লাগে, কিন্তু এই শীত তো এখন যদি টেম্পারেচার খুব কম হয়ে যায়, ইব্রাহিম নবী যদি ওখানে যায় পুরো বরফ হয়ে যায়, কষ্ট হয়ে যাবে না? আল্লাহ কোরআনে বলছেন, এই আগুন তুই ঠান্ডা হ। ইব্রাহিম আগুনে বলে, আল্লাহ কেমন ঠান্ডা হব, কত মাত্রা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন ভাবে ঠান্ডা হ যেন আমার ইব্রাহিম তোর ভিতরে গিয়ে বেশি গরমও না লাগে, বেশি শীতও না লাগে, নাতিশীতোষ্ণ। সেজন্য মনে রাখবেন, যারা রবের আশেক, নবীর প্রেমিক, আল্লাহ তাদেরকে কখনো একা ছাড়ে না। কোনো না কোনো ভাবে পৃথিবী যদি তাদের থেকে দূরে সরে যায়, হাত ছেড়ে দেয়, তখনও রব্বুল আলামিন গায়বী ভাবে তাদেরকে সাহায্য করে। সুবহান। যে দুই একজন আমাকে ভালোবাসে, আমি আবদার করে একটা কথা বলবো, রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই তার ভালোবাসেন না, যে দুই একজন বাসেন আর কি, তাদেরকে আবদার করে বলার অধিকার তো আছে, অনুমতি আছে। যারা নিজের লাইফ চেঞ্জ করতে চান, শান্তি পেতে চান, আজকে থেকে পারেন আর কালকে থেকে পারেন, একটা কাজ করবেন, রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। কাজটা কঠিন হলে বাদ দিবেন আর কি। রাত্রে অজু করে শোয়ার চেষ্টা করবেন, কাজকর্ম যা আছে সব শেষ করে রবের কাছে একটু তওবা করবেন নিজের গুনার জন্য। প্রত্যেকদিন রাত্রে, আল্লাহ আমি ভুল করছি, তুমি রহমান মাফ করে দাও। দিল থেকে আসবে না, কারণ আমাদের দিল এখনো সেই উপযুক্ত হয় নাই। মুখ থেকে বলতে 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 একদিন দেখবেন যে দিল থেকে সেই মায়াটাও চলে আসছে, রবের দরবারে কবুলও হয়ে যাবে। অজুর পরে নিজের জন্য তওবা। তৃতীয় নম্বর, কোনো কারণ ছাড়া আপনার আশেপাশে পরিচিত অপরিচিত সবাইকে মাফ করে দিবেন। সে আপনার ভাই, আপনি মাফ না করেন সেটা আপনার ভাই ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার স্ত্রীটা, আপনার স্বামীটা তো রবের বান্দা। আপনি রবের দিকে তাকায় রবের বান্দাকে মাফ করেন, ওই বান্দার রব আপনাকে মাফ করে দিবে। কয়টা কাজ? তিনটা। চতুর্থ নাম্বার, যে যতবার পারবেন মন খুলে আপন নবীর উপর দরুদ পড়বেন। এই চারটা কাজ করতে আহামরি 10-15 মিনিট বেশি সময় লাগবে, কিন্তু একটা তওবা যদি কারো জীবনের কবুল হয়ে যায়, সেজন্য দিল বড় রাখবেন, কারণ আমাদের গুনার চাইতো আমাদের রহমানের রহমত অনেক বিশাল। আল্লাহ কবুল করুক, আমিন। জীবনে যতদিন বাঁচবেন কোন অবস্থাতেই মন ছোট করা যাবে, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কত মানুষ কবরে চলে গেছে, কত স্বপ্ন আশা ছিল তাদের, সব নিয়ে একসাথে কবরে চলে গেছে। একদিন আপনি আমিও থাকবো না। আর এই পৃথিবী বেশি দিন কাউকে মনে রাখে না ভাইয়া, খুব দ্রুত ভুলে যায় মানুষ। মানুষের এত ব্যস্ততা,
অনেক সময় দেখবেন জানাজার মধ্যে এসেও ব্যস্ততা চোখে পড়ে। আল্লাহর ওয়াস্তে, জীবন অনেক সুন্দর, বিশ্বাস করেন ভাই, অনেক সুন্দর জীবন, কিন্তু আমরা সুন্দর চোখে জীবন দেখতে পারি নাই। আমরা সুন্দর দৃষ্টিতে আল্লাহর রহমত দিয়ে জীবন তাকাতেই পারি নাই। বাচ্চাদের মতো সুন্দর পৃথিবী তার কিছু আছে? সে যারই বাচ্চা হোক, বাচ্চা দেখলে একটা আদর লাগে না, মায়া লাগে না? কিন্তু অনেক সময় নিউজে শুনবেন মা বাবা হয়ে বাচ্চাকে গলা চিপে মেরে ফেলছে। কেন হচ্ছে? আমাদের অন্তর শক্ত হয়ে যাচ্ছে। গুনাহ করতে 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 করতে, অন্যায় দেখতে দেখতে দেখতে, জুলুম দেখতে দেখতে এই মায়া শব্দটাই আর মায়া লাগে, অন্তরটা পুরো শক্ত হয়ে গেছে সবার। তাই এই কঠিন শক্ত অন্তরে জীবন যাপন কি করা যাবে? এটা কখনো জীবন নয়। সেজন্য রবের জিকির, তওবা, ইস্তিগফার, ক্ষমা করা, নবীর দরুদ, ইবাদতের সাথে যত থাকবো তত হৃদয় আস্তে আস্তে শান্ত হবে, নরম হবে অন্তর। সুবহানাল্লাহ। আপনি কান্না করলেও জীবন যাবে, হাসলেও জীবন যাবে। তো কান্না করে জীবন যাবার দরকার কি? দুনিয়াতেও কানলাম, কবরও কানলাম, হাসরও কানলাম, জাহান্নামও কানলাম, জীবন কি শুধু কান্না করতে করতে যেত? দরকার কি ভাই? বর্ষাটা রবের উপর করবেন, আপন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। এই পৃথিবীতে আপনি একটু খেয়াল করে দেখবেন, এই দুনিয়া কখনো কাউকে চিরতরে আপন করে রাখে নাই, শুধু অভিনয় করেছে, ধোঁকা দিয়েছে। দুনিয়া হচ্ছে একটা ছায়ার মতো, ধরতে যাবেন পাবেন না, নাগাল কখনো পাবেন না। আপনি যদি উল্টা পিঠে হাঁটেন, ছায়া আপনার পিছনে পিছনে হাঁটবে। সেজন্য যারা মুমিন আল্লাহ ওয়ালা, ওনারা আল্লাহর রহমত খুঁজেছেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়ার নিয়ামতও দিয়েছেন, আখিরাতের নিয়ামতও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, এখনো আছেন, আল্লাহ আপনাদের আমিনের উসিলায় আমি অদমের আমিনকেও কবুল করুক। আজকে থেকে কারো প্রতি কোনো রাগ, হিংসা, অহংকার মনের মধ্যে আসলেও আমরা উত্তর মনকে বলবো আলহামদুলিল্লাহ। যদি দুশমনও আপনার অপছন্দের কেউ যদি কিছু পায়, যেটা আপনার পাওয়াটা শুনে দেখে অন্তরে আঘাত পায়, আপনি হিংসা পর্যন্ত সে আঘাত পৌঁছানোর আগে আপনি খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন, আমার কোনো আপত্তি করার কোনো অধিকার। হিংসা করলে নিজেরটাই কমে, কিন্তু আপনি শুকরিয়া করলে, তার জন্য দোয়া করলে, এটা আপনারটাই বাড়বে। সেজন্য পাওয়ার একটা মাধ্যম হচ্ছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সেগুলো আপনার রিজিকেই, আপনার জীবনেই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, নেক আমল করার, নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন তাদের হাতকে কবুল করো। যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, এখনো আছেন, দূর থেকে শ্রবণ করেছেন, মওলা আল্লাহ আমার প্রত্যেকটা ভাই বোনদের এই হাজিরিকে তুমি কবুল করো। আল্লাহ তোমার দরবারে আমরা যে আজকে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি, আল্লাহ আমরা জানি তোমার কাছে চাওয়ার কোনো যোগ্যতা আমাদের কাছে নেই। আল্লাহ এই জীবনে তুমি আমাদের চাওয়ার চাইতেও, যোগ্যতার চাইতেও 1000 গুণ বেশি দান করেছো মওলা, কিন্তু সেই তুলনায় শুকরিয়া আমরা আদায় করতে পারিনি। আল্লাহ আল্লাহ
তুমি রহমান বলে এখনো টিকে আছি আমরা। আল্লাহ তুমি রহিম বলে এখনো আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ আল্লাহ তুমি গফফার বলে এখনো হাত তোলার সাহস পাচ্ছি মুনাজাতে। আল্লাহ আমরা জানি আমাদের মতো ব্যর্থ আর কেউ নাই। আল্লাহ আমরা জানি আমাদের মতো অপদার্থ আর কেউ নাই। আল্লাহ হয়তো তোমার সৃষ্টিতে শ্রেষ্ঠ গুনাহগারদের লিস্টি করলে আল্লাহ আমাদের নামটাই হয়তো সবার আগে থাকবে। আল্লাহ কি করব আল্লাহ আমরা বুঝিনি, নিজের নফসকে গুরুত্ব দিতে দিতে আল্লাহ কলবের গুরুত্ব ভুলে গিয়েছিলাম। আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ ক্ষমা করে দাও না। আল্লাহ আমাদেরকে একটু ক্ষমা করে দাও না। আল্লাহ তুমি মাফ না করলে কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ আল্লাহ তোমার রহমান নামের সদকায় রহিম নামের দিকে তাকায় আমরা সব গুনাহগারকে আল্লাহ একটু মেহেরবানি করে ক্ষমা ভিক্ষা করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় কোন কবরে কি আযাব হচ্ছে আল্লাহ আমরা জানি না। হয়তো আমাদের পাশ থেকে কবরবাসী চিৎকার করছে, হয়তো আমরা শোনার মতো কান পাচ্ছি না। আল্লাহ মেহেরবানি করে একটু দয়া করে তোমার রহমত দিয়ে কবরবাসী আযাব একটু মাফ করে দাও। আল্লাহ আমরা কবরে যাওয়ার আগে কবরে শান্তিতে জীবন যাপন করার মতো নিয়ামত নিয়ে যেন কবরে ইজ্জতের সাথে ঈমানের সাথে যেতে পারি সে তৌফিক দান। আল্লাহ তোমার গফফার নামের সদকায় মেহেরবানি করে একটু মাফ করে দাও। আল্লাহ এখানে অনেক মানুষ আছেন দিনের পর দিন ওষুধ খাচ্ছে, কোনো কাজও হয় না। আল্লাহ অনেকে আবার টাকার অভাবে ওষুধও কিনে খাইতে পারে না। আল্লাহ আইয়ুব নবীর ধৈর্যের সদকায় যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই অসুস্থতা, এই অভাব, এই কষ্ট, এই যন্ত্রণা, পারিবারিক সামাজিক কষ্টগুলা যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়ে থাকে তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক পরিবার আছে এক ছাদের নিচে স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে থাকে, কারো সাথে কারো দিলের মিল নাই, মনের মিল নাই। আল্লাহ কেমন জানি আমরা একটা রোবটের জীবন চলে এসে। আল্লাহ সবার অন্তরকে তুমি শান্ত করে দাও, সবার মনে তুমি রহমত নাজিল করো। আল্লাহ পরিবারের প্রত্যেকটা সদস্য ছোটরা যেন সবকিছু ভুলে বড়দেরকে সম্মান করতে পারে, বড়রা যেন সবকিছু ভুলে ছোটদেরকে স্নেহ করে ছায়া দিয়ে রাখতে পারে, সেই মহাব্বতের জীবন সবাইকে দান করে দাও। আল্লাহ শয়তানের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আল্লাহ আমরা একদিকে প্রস্তুতি নিলে শয়তান 10 দিকে হামলা করে। আল্লাহ তোমার কুদরতি দরবার থেকে আমরা সাহায্য চাই, তুমি নিজ গুণে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের মনকে, ব্রেইনকে, চিন্তাকে, সারা শরীরকে আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করিও। আল্লাহ নামাজে এমন কি স্বাদ আছে, ইমাম হুসাইন কারবালার ময়দানও নামাজ ছাড়ে নাই। আল্লাহ আল্লাহ নামাজে এমন কি নিয়ামত আছে যার কারণে আল্লাহ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে নাই। আল্লাহ নামাজে এমন কি রং নিয়ামত আছে। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বের করলো খবর হয় নাই। আল্লাহ ওই রকম নামাজ তো আমরা পড়তে পারবো না জানি, কিন্তু তোমার কাছে চাইতে তো আল্লাহ আমাদের কোনো কমতি নাই, লজ্জা নাই। আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমাদের জীবনে একবার হলো আমাদেরকে সুযোগ দিও, আমরা যেন মন প্রাণ ভরে নামাজে তোমার দরবারে সিজদা দিতে পারি। আল্লাহ আল্লাহ নামাজের নূর আমাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূর দান করো। আল্লাহ কেমনে চললে তুমি খুশি হবে আমরা জানি না, মনে করে করে অনেক কিছুই করি, জানি না আল্লাহ কোনটাতে তুমি খুশি হবা। আল্লাহ তুমি আমাদেরকে নিজ গুণে তুমি আমাদেরকে চালাইও, সেভাবে যেভাবে চললে তুমি খুশি হবা, তোমার নবী খুশি হবে। আল্লাহ আল্লাহ যারা যারা আজকে মাহফিল কমিটি মাহফিলের কাছে দোয়া চেয়েছেন সবার নামে নামে দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার আশেপাশে যত মুরব্বী উলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম ভাইয়েরা আছেন, ওনাদের হাতের উসিলাই, আমিনের উসিলাই আমি অদমের আমিনকে আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নম্র থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ভদ্র বানাইয়া দাও। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল সহনশীল বানাইয়া দাও। আল্লাহ হাসি মুখে যেন কথা বলতে পারি, সেই সুন্দর জীবন
সবাইকে তুমি দান করো। তুমি শেষে বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্ব অঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ সকলের হাজিরি কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তরকে নূর দ্বারা মুনাব্বর করে দাও। আমিন আমিন আমিন। বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।